নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে আমার একটি নতুন ব্লগে স্বাগত। আর এই যে আমরা সকাল সকাল, এখন সকাল 10টা বাজে, সকাল সকাল বসে পড়েছি খুদের ভাত নিয়ে, সাথে 3 রকমের ভর্তা, খুবই মজা। তো তার সাথে দুপুরে রান্নাটা চড়িয়ে দেওয়া হয়েছে মাটির চুলাতে। আর মাটির চুলাতে রান্না হবে পোলাও, আর হচ্ছে মাছের কালিয়া, আর বেগুনিটা আর মাংসটা হবে গ্যাসের চুলায়। যেহেতু গ্যাসের চুলার আঁচ খুব কম, তাই গ্যাসের চুলাতে সব রান্না হচ্ছে না, পাশে মাটির চুলাটা ধরিয়ে দেওয়া হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মাটির চুলার রান্না কিন্তু অনেক টেস্টি। আমি বাড়িতে এসেছি আজকে 4 দিন হয়ে গেছে, তো এই 4 দিনে কিন্তু আমি মাটির চুলার রান্না খাচ্ছি, খুবই ভালো লাগছে। আর গ্যাসের চুলাতে আঁচ তেমন নাই, মাটির চুলা না ধরালেই না, তো ভালোই লাগছে মাটির চুলার রান্না। আর এই মাটির চুলার আজকের রান্নাটা আমি ক্যাপচার করছি। আজকে রান্না করবে আমার ছেলের বউ, তার জন্যই আমি রান্নাটা আপনাদের কাছে শেয়ার করছি। এই যে রান্নার জন্য পোলাওর জন্য এই যে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছে, আর নাড়াচাড়া করছে আমার ছেলের বউ। ও বলেছে আজকে রান্না করবে, সবাই বলছে যে আজকে বৌমা রান্না করবে, তার জন্যই আমি ভিডিওটা করছি। আর জানি না আমার ছেলের বউ কেমন রান্না করছে, যেমনই রান্না করুক আশা করি ভালোই রান্না করবে। আর ওকে আমরা বলে দিচ্ছি পাশ থেকে এভাবে রান্না করো, যেভাবে রান্না করে নতুন মানুষ, সেটাই আমাদের কাছে অনেক। এই যে তো পোলাওর চালগুলো ভাজা ভাজা করে যে গুঁড়া দুধটা দিয়ে দেওয়া হয়েছে, তো এখন বৌদি নাড়াচাড়া করছে। এখন কিন্তু আমি নাড়াচাড়া করছি, কারণ সবাই নাড়াচাড়া করছে, বৌদি করছে, ছেলের বউ করছে, আমি একটু হালকা পাশ থেকে একটু নেড়ে দিলাম, কারণ আমি ক্যামেরাম্যান না, আমার তো রান্না করলে চলবে না, ওরা রান্না করুক, আমি ভিডিও করছি। তো যাই হোক, একটু মজা করলাম। তো আপনারা চলে আসেন, আমার যারা ফ্রেন্ড আছেন আমার বাসায়, আমার বাসায় না, আমার বাপের বাসা, তো খাবেন, আসেন সবাই, সবাইকে নিমন্ত্রণ রইল। আর আমার বাড়ি তো আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল, আসবেন আশা করি। এই যে আমার নাড়াচাড়া, সবার নাড়াচাড়া কেমন যেন একটু হালকা হালকা, তাই আমি একটু জোরে নাড়াচাড়া করছি। দেখেন আমি কীভাবে, আমি কত পারদর্শী, আমার নাড়াচাড়াটাই অন্যরকম। আশা করি পোলাওটা সেই টেস্ট হবে। সবাই বলছে 3 জনের রান্নার টেস্ট তো অবশ্যই হবে, আর হতেই হবে। যাই হোক, এই যেদিকে বৌদি শিল পাটা দিয়ে আপনার মশলা বেটে নিচ্ছে, আর আমার ছেলের বউ এই যে মাছ ভাজা করছে। মাছটা কমই নেওয়া হয়েছে, কারণ ছেলেমেয়েরা মাছ তেমন খেতে চায় না, ওরা মাংসতেই খুশি, ওরা মাংস কষা পেলে আর কিছু লাগে না, ওরা মাছ খেতেই চায় না। আমার ছেলেমেয়েরাও চায় না, আমার বৌদিরও, মানে আমাদের কোনো ছেলেমেয়েরাই বা আমার ছেলেমেয়েরা কেউ মাছের দিকে এত বেশিটা ওদেরই নাই। ওরা মাংস পেলে আর ওদের কোনো কথা থাকে না, মাংসের অনেক রকম রেসিপি করে দাও তারা, সেটাতে অনেক খুশি। যাই হোক, এই যে এখানে মাছ কষাটা হচ্ছে আপনার প্রায় মশলাটা কষা কষা হয়ে গেছে। তো মাছের জন্য মাছটা আমরা কমই নিয়েছি, আমরা বড় যে কয়জন খাবো তাদের জন্য। আর জানি না ভিডিওটা কেমন হচ্ছে, আশা করি ভালোই হবে। আর যেহেতু আমি নতুন ব্লগার, আমার যদি ভিডিওতে কোনো ভুল বা কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কোথায় আমার ভুল হয়েছে, তাহলে আমি শুধরিয়ে নেব। আর আপনাদের কমেন্টে যেন আমি আরও উৎসাহ হয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি, সে আশাই রাখছি। তো এই যে মশলাটা কষিয়ে জল দিয়ে দিল। আমি তো শুধু বকর বকরই করছি, ভিডিওর রান্নার ভালো, রান্নার যে কী দিচ্ছে ময় মশলা সেগুলি কিছুই আপনাদের বলি নাই। যাই হোক, আপনারা তো দেখতে পাচ্ছেন। এই যে ওই যে চুলার আঁচটা, পোলাও রান্নার সময় আমার ছেলের চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছিল, মানে ও লাকড়িগুলো পুড়ে গেছে, সে বুঝতেই পারে নাই, কারণ সে তো কখনো লাকড়ি চুলায় রান্না করে নাই। যাই হোক, তো এই যে পোলাওটা তো ভালোই হয়েছে, পোলার গন্ধটা পুরো ঘর মোমো করছে, মাংসের গন্ধ এদিক দিয়ে চলে আসছে।
তো আজকে আবার চলে যাব আমি বিকেলে বাড়িতে, মানে আমার বাড়ি। আমি ঢাকাতে থাকি, আর এটা হচ্ছে আমাদের কেরানীগঞ্জ, মানে একই ঢাকাই সব। তারপরে মানে নদীর এপার আর ওপার, এটাই যা ডিফারেন্ট। তো এই যে মাংস মশলাটা কষিয়ে জলও দিয়ে দিয়েছে, এখন মাছটা দিয়ে দিবে। এই যে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, আশা করি ভালোই হবে। আর আমি তো আগেই বলেছি, ভুল হলে অবশ্যই আমাকে শুধরে দিবেন কমেন্ট করে। তো আর বন্ধুরা, আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু বিকেলে ঘুরতে বেরোবো। আর বিকেলে আমরা কোথায় ঘুরতে যাব, তো আমাদের সাথে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যে যেখানে থাকেন আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার। ভালো বিকবে কি হ্যাঁ পুরো বেড়াচ্ছিল এগুলো নিবা ও ভাই ভালো বিকবে কি হ্যাঁ পুরো বেড়াচ্ছিল এগুলো নিবা ও ভাই তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আমরা একটু ঘোরাঘুরি সারা শেষ, এখন আমি একটু খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে যাব। নমস্কার।